আপনারা যে দায়িত্ব এক মিনিট দাঁড়াও ভাই, চেয়ারটা দাও, চেয়ারটা দাও, চেয়ারটা দাও, আজকাল টাইম চেয়েছে, কালকে আবার বলবো রাস্তায়, কালকে আরো টাইম দরকার নেই, কি বলবো আমাদের সঙ্গে, কালকে প্রস্তুতি দিয়ে বলবো কত টাকার মাল করতে করেছে। আমরা রাস্তায় বসলাম, রাস্তায় বসতে বলছিলাম আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় বসলাম। আমার 5 বছরের এমএলএ শিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি ভাঙড়ের মানুষের জন্য। বারবার আমাদের আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধীগুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাল্ব ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করব বলল, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ের হলো, ওই বুথের ওই সমাজ বিরোধী গুলো, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার, এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের ঊর্ধ্বকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দেওয়াটা আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 12টা পার হবে না। যদি দেখি এই ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর না হলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার আজকে আমার প্রচার ছিল, সেখানে আমাকে এখানে আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রাম নয় ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের গড়াইজুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল, তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি যাদের সম্মানার্থে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সমর্থকদেরকে, ভাঙড়ের সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম রাত্রি 12টা পর্যন্ত। আজকে অব্দি টাইম নিয়েছে, আমরা দেখবো যদি ওই কালপিট গুলো, তার মধ্যে একটা অন্যতম নেতৃত্বে সাদ্দাম, এদের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করলে কালকে আমরা পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ে জ্যাম করবো। অনুরোধ করবো ভাই আপনারা একটু রাস্তা কালকে আর প্রশাসনের উদ্দেশ্যে বার্তা, প্রশাসন থাকা সত্ত্বেও যেগুলো
যেগুলো করছে সমাজ বিরোধীগুলোকে একটু আপনারা দেখুন। খবর পেল যে যারা ছিঁড়ছে তাদেরকে বলতে তৃণমূলের লোকেরা এই ধরনের অপরাধ মাত্র শুরু করেনি, বোমাবাদী করেছে মহিলারা বাদ যায়। ভোটমূলক বাদ পারে না হিংসা ছড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যদি না করে কালকে তাহলে বৃহত্তর আন্দোলন হবে। যারা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট চলছে, যেমনটা কথা বলছিলাম আমরা রাস্তাটা ভাই ছেড়ে দাও, এবার রাস্তাটা পথ করতে মানুষকে যাওয়ার ব্যবস্থা করে দাও। দেখতে পাচ্ছেন যে নলমুড়ি একেবারে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একেবারে যে পদপরাধ করেছিলেন এই মুহূর্তে যে না গ্রেপ্তার করলে পদপরাধ তুলব না, কিন্তু পুলিশের রিকোয়েস্টে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পদপরাধ তুললেন এবং 24 ঘন্টা 12টার মধ্যে গ্রেপ্তার করে তাহলে নওশাদ সিদ্দিকী আবার কিন্তু একেবারে বিক্ষোভ প্রতিসভায় নামবে। এই যে একেবারে যে বাসন্তী হাইবে একেবারে পদপরাধ করবে এমনটা কিন্তু বড় ভাষায় উল্লেখ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি কি জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের শোনাবো। যে তার আগে বলবো ভিডিওটা যে দেখছেন দ্রুত শেয়ার করুন, আপনারা মতামত জানাবেন। আমি তো আছি ভাই, এখন সামনে থাকছি তো, কালকে পুরো প্রিপারেশন নিয়ে বসবো রাস্তায়। রাস্তাটা ভাই ছেড়ে দাও, গাড়ি চলাচলটা করতে দাও ভাই। আমার বাচ্চা দিয়েছি আর ওরা সকাল 9টায় আমি 7:30 স্টার্ট করছি, 9টায় যে করা হয় সব আমরা তো আমরা ঠিকঠাক তাহলে আমি তো দেখবো রাস্তাটা আমাদের ছেড়ে দাও, এই রাস্তাটা ছেড়ে দাও।